বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ে মহাপরিচালক পর্যায়ে মিটিং হচ্ছে। আমরা বিজিবির ডিজির প্রতি আহ্বান জানাবো, আপনার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ রয়েছে, আপনি দিল্লিতে যেন তাই এই বাংলাদেশে যে অবৈধ পুশিং হচ্ছে তার বিরুদ্ধে কথা বলবেন। আমরা একই সাথে সরকারের প্রতি আহ্বান জানাই, অবৈধ পুশিং যদি বন্ধ না হয় তাহলে ছাত্র অধিকার পরিষদ সীমান্তে লং মার্চ দিবে অথবা ভারতীয় হাই কমিশন ঘেরাও করবে। জুলাই আগস্ট ছাত্রনাগরিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশে একটা রাজনৈতিক সেটেল ডাউন হয়েছে, যেখানে বাংলাদেশপন্থী মানুষ বাংলাদেশে বসবাস করছে। যারা বিনদেশি তাবেদারি করত, যারা এদেশের বুকে হত্যা, গুম, ধর্ষণের স্বর্গরাজ্যে পরিণত করেছিল, সেই শেখ হাসিনাকে কিন্তু বাংলাদেশ থেকে মানুষ উৎখাত করেছিল। যার ধারাবাহিকতায় শেখ হাসিনাকে তার জীবন বাঁচাতে হেলিকপ্টার করে পালাতে বাধ্য হয়েছিল। কিন্তু আবার আজকে আমরা কথা বলছি জুনের 9 তারিখ 2024 সালের 5ই জুন হাইকোর্ট থেকে কোটা পুনর্বহালের প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছে, সেই একই মাস 2 বছরের মধ্য দিয়ে মাথায় এসেই আমরা শুনতে হয়, দেখতে হয় সেই সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ, আওয়ামী লীগ আবারও পুরো বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, বিভিন্ন জায়গায় হামলা করার চেষ্টা করছে, বিপ্লবী ছাত্র জনতাদেরকে রক্তাক্ত করার চেষ্টা করছে। বিশেষ করে খুবই আশ্চর্যের বিষয় আমরা দেখতে পেয়েছি নোয়াখালীতে মাইকে ঘোষণা দিয়ে, ছাত্রলীগ মাইকে ঘোষণা দিয়ে বর্তমান যে নির্বাচিত সরকার বিএনপি সরকারের ছাত্র সংগঠন ছাত্রদলকে পিটিয়েছে। কয়েকজন এখনও হসপিটালে চিকিৎসাধীন রয়েছে। দুঃখ লাগে, একটা নির্বাচিত সরকার আছে, নিষিদ্ধ সংগঠন কিভাবে এত সাহস পায় যে ছাত্রদলের নেতাকর্মীকে আহত করার। কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পেলাম কয়েক হাজার নেতাকর্মী ছাত্রলীগ একসাথে হয়েছে, পুলিশকে নামে মাত্র ক্লোজ করা হয়েছে, প্রত্যাহার করা হয়েছে। এই যে একটা জায়গাতে হাজারের অধিক মানুষ সমাবেত হচ্ছে, সেখানকার ডিএসবি, ডিজিএফআই বা আরও যে গোয়েন্দা সংস্থা রয়েছে তাদের কাজ কি? আমরা কি ধরে নেব এই সংশ্লিষ্ট প্রশাসনে যারা আছে তারা এখনও আওয়ামী লীগের পারপাস সার্ভ করছে? আমরা মনে করি শুধু নোয়াখালী নয়, চট্টগ্রামেও, চট্টগ্রাম, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লাতে বিভিন্ন জায়গায় ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের মিছিল দিনের পর দিন তাদের মিছিলের সংখ্যা বাড়ছে, লোকজন বাড়ছে। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে আমরা তেমন কোনো সমাধানের কোনো রাস্তা আমরা পাচ্ছি না। তো এই যে বিষয়গুলো ঘটছে, এই বিষয়গুলো ঘটার কয়েকটি কারণ রয়েছে। আপনাদেরকে যদি আমরা স্পষ্ট করে বলি, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা থাকা অবস্থায় আমাদের সকলের দাবির প্রেক্ষিতে অনেকগুলো মানুষ মারা গেছে। আমরা 2000 অধিক শহীদের কথা বলছি, 30,000 আহত পঙ্গু যোদ্ধাদের কথা বলছি, প্রায় 300-র মতো অধিক ছাত্র জনতা যাদের অনেকের এক পা চলে গেছে, অনেকের এক হাত নাই, অনেকেই চিরতরে 2 চোখ হারিয়ে ফেলেছে। এদের দাবির প্রেক্ষিতে কিন্তু ইন্টারিম সরকার শেখ হাসিনাকে ফাঁসির একটা রায় দিয়েছিল। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের একটা রায় এসেছিল। কিন্তু আমরা দেখেন গত যে 3 মাস 4 মাস, আজকে 101তম দিন, বিএনপি সরকারের 101তম দিনে এসে আমরা কোথাও মিডিয়ার কোথাও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কোথায় কি বিচার হচ্ছে, এতগুলো যে মামলা হলো, কোন মামলা কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না। সরকারিভাবে যখন এই সন্ত্রাসীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না, তখন কিন্তু স্বাভাবিকভাবেই আওয়ামী লীগের উৎপাত, তৎপরতা, সন্ত্রাসী কার্যক্রম হওয়ার স্বাভাবিক। আরও উদ্বেগের বিষয়, চট্টগ্রামে যেখানে আমরা চট্টগ্রামে একজন প্রতিমন্ত্রী বলেছেন যে সেখানে আওয়ামী লীগের মিটিং মিছিল করতে দেওয়া হবে না, কিন্তু তার পরের দিনে আমরা দেখতে পেয়েছি সেখানে ছাত্রলীগ মিছিল করেছে। গতকাল আমরা সমকালের একটি রিপোর্টে দেখেছি চট্টগ্রাম মহানগরের সহসাংগঠনিক সম্পাদক, এনসিপির সহসাংগঠনিক সম্পাদক হুজ্জাতুল ইসলাম, তিনি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শেল্টার দিচ্ছেন। ছাত্রলীগ এনসিপির সাথে কথা বলে তারা মিছিল করছেন। আশ্চর্যের বিষয় যে যারা গত 1.5 বছর পুরো বাংলাদেশকে বিভাজিত করেছিল, বৈষম্যের নাম দিয়ে যারা সবচেয়ে বড় বৈষম্য করেছিল, যারা এই বিপ্লবের ধারকবাহক হিসেবে নিজেদেরকে উপস্থাপন করেছিল, সেই এনসিপি এখন ছাত্রলীগের সাথে আতাত করে ছাত্রলীগের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে। আমরা এনসিপির তৎকালীন বৈষম্য বিরোধীর আহ্বায়ক নাহিদ ইসলাম সহ যারা বর্তমানে এমপি আছেন তাদের প্রতি আহ্বান জানাই, আপনাদের কনসার্নে কি এনসিপির মাঠ পর্যায়ে নেতাকর্মীরা আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে কিনা? একই সাথে আমরা কিছুক্ষণ আগেই দেখতে পেলাম
মাননীয় প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান বলেছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা চাইলেই স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবে। আমি তাকে বলতে চাই, আপনাকে কেউ অধিকার দেয় নাই। নিষিদ্ধ সংগঠন যাদের হাতে 2000 অধিকের মানুষের রক্ত লেগেছে তাদেরকে পুনর্বাসন করার কোনো অধিকার আপনার হাতে নাই। আমরা ডক্টর জাহিদুর রহমানের এই বক্তব্যকে আমরা নিন্দা জানাচ্ছি। যতদিন না পর্যন্ত এই সন্ত্রাসী সংগঠন মানবতা বিরোধী অপরাধের দায়ে যাদের অভিযুক্ত তাদেরকে যতদিন না পর্যন্ত পূর্ণাঙ্গভাবে বিচার আওতায় নিয়ে আসা হচ্ছে ততদিন পর্যন্ত বাংলাদেশের মাটিতে তাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে দেওয়া হবে না। ডক্টর জাহিদুর রহমান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যকে আমরা বলতে চাই, বিএনপি সরকারের প্রতি আহ্বান জানাবো, বিএনপি নেতৃত্ববৃন্দর প্রতি আহ্বান জানাবো, এই বক্তব্য বিএনপি সরকারের কিনা আপনাদেরকে ক্লিয়ার করতে হবে। কারণ আমরা জানি বিএনপি একটি ফ্যাসিবাদ বিরোধী একটি দল। দীর্ঘ 17 বছর তারা অন্যায় অনিয়মের সাথে অন্যায়ভাবে বিভিন্ন জায়গায় নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে। হাজারো অধিক মানুষ গুম খুনের শিকার হয়েছে। জুলাই আগস্ট আন্দোলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্যে আমরা শুনতে পেয়েছি বিএনপির প্রায় 400-র অধিক নেতা কর্মী শহীদ হয়েছে। যেখানে একটা দলের নেতা 400-র অধিক নেতাকর্মী শহীদ হয়েছে, যেখানে কোনো এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার হয় নাই, সেখানে বিএনপির একজন সরকারের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি কিভাবে আওয়ামী লীগকে পুনর্বাসন করতে পারে? আমরা তার বক্তব্যের নিন্দা জানাচ্ছি। একই সাথে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানাই, আমরা আপনাকে যেই প্রত্যাশার পারদ নিয়ে আপনাকে স্বরাষ্ট্রমন্ত্রী চেয়ারে দেখেছিলাম, জনগণের জানমালের নিরাপত্তার কথা চিন্তা করে আপনি সেদিকে অনেকটাই ব্যর্থতার পরিচয় দিচ্ছেন। এখনও গতকাল মতিঝিলে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। মৌচাকে একজন স্বেচ্ছাসেবক দলের একজন নেতা, বিএনপির একজন কর্মী, তাকে হত্যা করা হয়েছে। এখনও মোহাম্মদপুরে সাধারণ মানুষ ঢুকতে পারছে না। পুরো বাংলাদেশে আইন শৃঙ্খলার চরম অবনতির বিষয়ে অবশ্যই আপনাকে দায় নিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে হবে। পাশাপাশি আমরা যে বিষয়ে গুরুত্ব দিচ্ছি যে খুব সম্প্রতি সময়ে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সীমান্তে বিএসএফ অবৈধভাবে, যারা বাংলাদেশের নাগরিক নয় তাদেরকে সীমান্তে অবৈধভাবে পুশিং করা হচ্ছে। আমরা 9 মে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসার পর শুভেন্দু অধিকারী বলেছেন, তার গত 2 দিন আগের এই স্টেটমেন্ট, যে গত 9 মে সরকার আসার পর থেকে এখন পর্যন্ত তারা 4800 মানুষকে বাংলাদেশে পুশিং করছে। আমরা বিজেপিকে ধন্যবাদ জানাই, তারা বিএসএফকে চোখে চোখ রেখে তারা কথা বলছে। পাশাপাশি ওই অঞ্চলগুলোতে বিশেষ করে আমরা কয়েকটি অঞ্চল না বললেই নয়, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, লালমনিরহাট, মেহেরপুর, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, পঞ্চগড় সহ বিভিন্ন জায়গায় যে 20টি পয়েন্টে পুশিং করা হচ্ছে, সেখানে কিন্তু আমাদের দেশপ্রেমিক খাঁটি বাংলাদেশি যারা আছে তারা কিন্তু কোদাল কাস্তে হাতে নিয়ে সেই ইন্ডিয়ার অবৈধ পুশিংয়ের বিরুদ্ধে কথা বলছে। আরেকটা তথ্য আপনাদের দেই, যখন পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আসলো একই টাইমে বাংলাদেশে অবৈধভাবে পুশিং করা হচ্ছে। ঠিক সেই সময়টায় গত 8 জুন থেকে 11 জুন পর্যন্ত ভারতের দিল্লিতে বিএসএফ এবং বিজিবির ডিজি পর্যায়ে, মহাপরিচালক পর্যায়ে মিটিং হচ্ছে। আমরা বিজিবির ডিজির প্রতি আহ্বান জানাবো, আপনার সাথে বাংলাদেশের 18 কোটি মানুষ রয়েছে, আপনি দিল্লিতে যেন তাই এই বাংলাদেশে যে অবৈধ পুশিং হচ্ছে তার বিরুদ্ধে কথা বলবেন। আমরা একই সাথে সরকারের প্রতি আহ্বান জানাই, অবৈধ পুশিং যদি বন্ধ না হয় তাহলে ছাত্র অধিকার পরিষদ সীমান্তে লং মার্চ দিবে অথবা ভারতীয় হাই কমিশন ঘেরাও করবে। একই সাথে বর্তমান যে আইন শৃঙ্খলাতে অবনতি হচ্ছে, আওয়ামী লীগের তৎপরতা যে বৃদ্ধি হচ্ছে, সেই জায়গাতে সরকারকে দৃষ্টান্তমূলক কর্মসূচি নিতে হবে। যেখানেই নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে পাওয়া যাবে সেখানেই তাদেরকে যেন চ্যাংদোলাও করে আইনের আওতায় নিয়ে আসা হয়। একই সাথে আরেকটি ছোট্ট একটা তথ্য এখানে আসার পর আমরা শুনতে পেয়েছি, আমাদের বিভিন্ন জায়গায় যেরকম আওয়ামী লীগের মিছিল মিটিং হচ্ছে, ঠিক কুমিল্লা জেলার মেঘনা উপজেলায় আজকে ছাত্র অধিকার পরিষদ মেঘনা উপজেলার একটি প্রোগ্রাম ছিল। বেশ কিছুদিন ধরেই মেঘনা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের যে কর্মকর্তারা তারা জনগণের সাথে ভালো ব্যবহার করছে না, অব্যবস্থাপনা করছে, তার প্রতিবাদে স্বাস্থ্যসম্মত চিকিৎসার কথা বলার জন্য আজকে মেঘনা উপজেলার ছাত্র অধিকার পরিষদ নেতৃবৃন্দ তাদের কার্যালয়ের সামনে দাঁড়িয়েছে। কিন্তু সেখানে পুলিশ এসে তাদের ব্যানার, আওয়ামী লীগের কায়দায় ব্যানার ছিনে নিয়ে গেছে, অনেকের উপর হামলা করার চেষ্টা করেছে। অথচ এই উপজেলায় গত 1 মাসে 5টি হত্যা করা হয়েছে, কোনো আসামিকে গ্রেপ্তার করা হয় নাই। গতকাল যুবলীগের মিছিল হয়েছে, কোনো একজনকে গ্রেপ্তার করা হয় নাই। ছাত্র অধিকার পরিষদ বিএনপির সরকার গণ অধিকারের সাথে সম্পৃক্ত একটা পাঠ হলো
জনগণের কথা বলতে গিয়ে আজকে আমরা প্রশাসনের দূরত্বের শিকার হতে হচ্ছে। তাহলে আমরা কি ধরে নিব এখনও পুলিশ প্রশাসনের মধ্য দিয়ে আওয়ামী লীগের পাতাতারা রয়েছে? আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে সরকারের প্রতি আহ্বান জানাই, পুলিশ, র্যাব, বিজিবি থেকে শুরু করে গোয়েন্দা সংস্থা বা সচিবালয় যেখানেই আওয়ামী লীগের সুবিধাভোগী রয়েছে তাদেরকে অনতিবিলম্বে চাকরিচ্যুত করতে হবে এবং ছাত্রলীগ যুবলীগের সন্ত্রাসীদের বিচারে যে অগ্রগতি আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মাধ্যমে গত 4 মাস ধরে কোনো অগ্রগতি জানতে পারি নাই। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, অন্তর্বর্তীকালীন সরকার যে রায় দিয়েছে সেই রায়কে মাথায় রেখে আগামীতে আরও বেশি রায় যেন আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে দেওয়া হয়, খুনিদের বিরুদ্ধে দেওয়া হয়, তাহলেই বাংলাদেশ একটা স্থিতিশীল বাংলাদেশ হবে, অর্থনৈতিকভাবে চাঙ্গা হবে। যখন বাংলাদেশের অস্থিতিশীলতা দেখা যায়, অর্থনৈতিক ভঙ্গুরতা দেখা যায়, তখন কিন্তু বিদেশি নাগরিক যারা আছে তারা কিন্তু বাংলাদেশকে বিনিয়োগ করার একটা উপযুক্ত পরিবেশ মনে করে না। আমরা আজকে এই সংবাদ সম্মেলনে সেই দাবি জানাচ্ছি। আরেকটি বিষয়, আমরা বেশ কিছুদিন আগেই মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছিলাম। সেখানে আমরা ছাত্র অধিকার পরিষদের পক্ষ থেকে 2026-27 অর্থ বছরে যে বাজেট থাকবে সেখানে আমরা শিক্ষা খাতে, শিক্ষা এবং গবেষণা খাতের জন্য জিডিপির 5% বাজেটের কথা আমরা বলেছিলাম। তিনি আমাদেরকে আশ্বস্ত করেছিলেন শিক্ষা এবং গবেষণা খাতে বাজেট বৃদ্ধি করা হবে, স্বাস্থ্য খাতে বাজেট বৃদ্ধি করা হবে এবং আমরা সরকারকে একটা ধন্যবাদ জানাই যে এই প্রস্তাবিত বাজেট সেখানে সৃজনশীল একটি বিষয়কে অ্যাড্রেস করা হয়েছে, যেখানে তরুণী যুবক যারা আছে, যারা সৃজনশীল কাজে উৎসাহিত হতে চায় তাদেরকে সরকার বাজেট প্রণোদনা দিবে। আগামী 11 জুন সরকার কর্তৃক যে প্রস্তাবিত বাজেট পেশ করা হবে তার পরিপ্রেক্ষিতে আমরা ছাত্র অধিকার পরিষদের বাজেট ভাবনা নিয়ে আমরা একটা বিস্তারিত প্রোগ্রাম করব। সেই প্রোগ্রামে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই সংবাদ সম্মেলন এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।